তোমার ভাইয়া। সো তার প্রত্যেকটি কথার গুরুত্ব আছে। আমি গালি দিতে পছন্দ করি। ভাবি, তুমি আমার কথা বিশ্বাস করছো না? ভাবি, আমি তোমার বাচ্চার কসম খেয়ে বলছি, আমি ভালো হয়ে গেছি। তুমি তারপর আমার কথা বিশ্বাস করছো না? ডিজে প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। প্লিজ ভাইয়া, তুমি চলে যাও। তুমি আমাকে দেখার জন্য এখানে এসেছো, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি আরো বেশি খুশি হব তুমি যদি এখন চলে যাও। দেখো, আমাকে ভুল বুঝো না। আমার কোনো কথাতে তুমি যদি মনে করো যে আমি অন্যায় বলছি, তোমাকে কষ্ট দিচ্ছি, then I'm really sorry. আমাকে ক্ষমা করো। আমি ক্ষমা করার কি? ভাবি, যদি পারো তুমি আমাকে ক্ষমা করো। আমি সবকিছু জেনে সবকিছু বুঝে জাস্ট তোমার সুখের দিকে তাকিয়ে আমি একটা চুপ করেছিলাম। এটা আমার অপরাধ হয়ে গেছে। চুপ করেছিল মানে? দদুল ভাইয়া, এদিকে দদুল ভাইয়া এই বাড়ির হ্যান করছে, ত্যাগ করছে, এত প্রশংসা করছো, সে বাইরে কি করে তুমি জানো? তুমি না জেনে না বুঝে অন্ধকারকে তাকে ভালোবেসে যাচ্ছ, আর আমি সবকিছু জেনে ভালোবাসতে পারছি না, এই জন্য আমি খারাপ। তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো নিজে। দদুল ভাইয়ের সাথে যে মীরা নামের একজনের সম্পর্ক আছে, তুমি কি সেটা জানো? দিনের পর দিন তোমাকে অন্ধকারে রেখে ওই মীরার সাথে সে ফুর্তি করে বেড়াচ্ছে। কাজ শেষে রেগুলার তার বাসায় যায়। আমি তোমাদের সব খোঁজ খবর রাখতে থেকে আমি জানি। আমি কখনো কোনোদিন আগে এসব কথা বলেছি? বলিনি। কারণ আমি কখনোই চাই না এই ফ্যামিলিতে কোনো অশান্তি হোক। স্টপ ইট। You are lying. তুমি মিথ্যে বলছো। তুমি মিথ্যে কথা বলছো নিজে। দোদুল কখনো আমার সঙ্গে এরকম কিছু করতে পারে না। নেভার এভার। আপু, তুমি শান্ত হও, আর প্লিজ আপনার উল্টাপাল্টা কথা আপনি বন্ধ করুন তো, প্লিজ। আমি জাস্ট স্টপ ইট ডিজে, আমি শুনতে চাচ্ছি না, প্লিজ। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, বাই। আপু, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। প্রয়োজন হলে একটা স্পাইন দিয়ে তো। এই যে আপনি এমন কেমন 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 মানে বুঝেন না? আপনাকে কখন কোন পজিশনে কি কথা বলতে হবে আপনি সেটা বুঝতে পারেন না? কি সমস্যা? সত্য কথা কি বলা যাবে না? সত্য মিথ্যা এইসব যাচাই আপনাকে করতে হবে না। আপনি প্লিজ চলে যান এখন।